আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। সূচক অধ্যায় থেকে আজকে কিছু আলোচনা করব যে সূচক থেকে সব চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকে, বিশেষ করে বিসিএস পরীক্ষার মধ্যে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। আজকে দেখব বিসিএস প্রশ্ন থেকে সূচকের মধ্যে কতটি প্রশ্ন এসেছে তা নিয়ে কিছু আলোচনা করব, এবং যেগুলো থাকে পরবর্তীতে সূচক নিয়ে এই প্রশ্নগুলো আলোচনা করব। এখন পাঠের কিছু অঙ্ক আছে, এখানে 17 নম্বর থেকে 20, আর এদিকে আমাদের আছে কতগুলো শর্তগুলো আমরা দেখব। প্রথম যদি আমি 1 নম্বর প্রশ্নটা দেখি, 1 নম্বর প্রশ্ন এখানে আছে 17 নম্বর প্রশ্ন। এটা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। তারপর আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 1 টু 8। আমরা যদি এদিকে একটা শর্তটা দেখি, a গ্রেটার দেন 0, এর যে মান আছে এই মানটা তো a থেকে বড় হতে হবে, 0 থেকে বড় হতে পারবে, আর a নট ইজ ইকুয়াল টু 1, কিন্তু 1 হতে পারবে না। এটা যদি শর্ত দেখি, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y বলে, তো x ইকুয়াল y। এখন প্রথম শর্ত দেখে যদি আমরা অঙ্কটা যদি করি, দেখি 17 নম্বর 17 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। 4 টা আমরা যদি ভাঙি, 2 x স্কয়ার x ইকুয়াল 8। এটা আমরা এভাবে ভাঙতে পারি, 8 সমান 2 কিউব, 2 কিউব 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা লিখতে পারি এখন 2 কিউব বা 2 স্কয়ারটা x এর সাথে গুণ করে 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। এবার আমি তার সাথে তুলনা করি, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y, বা 2x ইকুয়াল 3, বা x এর সমান 3/2। এরপর তোমরা আমাদের শেষ x এর মান আমরা পাইছি 3/2। দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা দেখি, দ্বিতীয় এখানে বলা আছে 18 2 to the power 2x plus 1 equal to 8। এখন আমার কাজ হয়েছে, এটা ঠিক আছে, আমি এটা দিতে পারি। আমরা দেখছিলাম 2 এর উপর যখন আমরা কি দিয়েছি, 2 এর উপর 3 8, 2 এর উপর 4 16, 2 এর উপর 5 32, 2 এর উপর 6 64, 2 এর উপর 7 128। তাহলে আমরা লিখতে পারি এখন 2x plus 1 equal to 7, বা আমি তার সাথে তুলনা করি, তাহলে আমি পাই এখানে 2x plus 1 equal 7, বা 2x equal plus 1 minus 1 6, বা x equal 3, 3 দুগুণে 6। x এর মান আমরা পাইছি 3। 8 নম্বর শেষ। তারপর যদি 19 নম্বর অঙ্কটা দেখি, 19 এখানে বলা আছে √3 পাওয়ার হিসেবে আছে x প্লাস 1 ইকুয়াল 3√3 2x minus 1।
বা আমরা লিখতে পারি এখানে রুটের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি 3 1/2 ইন্টু x প্লাস 1 ইকুয়াল তার সমান লেখা যাক 3 1/3 2x minus 1 বা 3 এদিকে আছে 3 অর্থাৎ 3 যখন আমি তার সাথে তুলনা করি a to the power x equal a to the power y তাহলে আমরা লিখতে পারি এখানে x plus 1 by 2 equal 2x minus 1 by 3 এখন আর গুণ করি তার সাথে তার গুণ তার সাথে তার তাহলে আমরা পাইতেছি এখানে 2 গুণ 4 4x minus 2 equal 3x plus 3 বা 4x বা 4x এখানে আছে ইকুয়াল এদিকে যখন আমি 3x নিয়ে আসি তখন মাইনাস 3x ইকুয়াল 3 মাইনাস এর 2 প্লাস এর 2 বা x ইকুয়াল 5 x এর মান আমাদের 5 তারপরে যদি আমি 19 নম্বর অঙ্কটা দেখি সরি 19 শেষ 20 নম্বর অঙ্কটা দেখি 20 নম্বর যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমরা দেখতেছি বিসিএস 38 নম্বর বিসিএস এর মধ্যে আসছে প্রশ্ন নম্বর 170 তো 20 নম্বর অঙ্কটা আমরা দেখি 20 এখানে আছে 2x plus to the power 1 minus x equal 3 এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব বা এটা তো আমরা এভাবে লিখি to the power x plus এটা আমরা ভাঙি নাই to the power 1 into to the power minus x equal 3 বা to the power x plus এটা হচ্ছে উপরের সংখ্যা যেহেতু আমি লিখতে পারি এভাবে to the power 1 into 1 by to the power x equal 3 বা to the power x plus 2 by to the power x equal 3 ধরি to the power x সমান a তাহলে বা a plus 2 by a equal 3 বা আমি লসাগু নেই a দিয়ে গুণ দিই a square plus 2 equal 3 বা a তার সাথে গুণ a square plus 2 equal 3a বা a square প্লাস এর 3 আছে ইকুয়াল এদিকে যখন আমরা নিয়ে আসি তখন মাইনাস হয়ে যাবে মাইনাসের 3a প্লাস 2 ইকুয়াল 0 বা উৎপাদকে বিশ্লেষণ করি এখানে তো আমাদের এখানে 2 আছে গুণ করলে 2 হতে হবে আর যখন যোগ বিয়োগ করি তখন আমার মাইনাসের 3 হতে হবে তাহলে 2 এর আমরা জানি গুণিত 1 আছে 2 কে 2 তাহলে কি পারি মাইনাসের 2a মাইনাসের প্লাসের মাইনাসের a প্লাসের 2 ইকুয়াল 0 বা এখান থেকে আমি a কমন নিতে পারি a কমন
a মাইনাস টু মাইনাস, এখান থেকে যেহেতু ভিন্ন ভিন্ন আমি অঙ্ক কমন নিতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু, বা আমি লিখতে পারি সেম দুইটা থেকে একটা নেই a মাইনাস টু a মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে দুইটা মান পাইছি এখানে, হয় a মাইনাস টু ইকুয়াল জিরো বা a ইকুয়াল টু। যেহেতু a এর সমান আমরা বলছিলাম টু টু দি পাওয়ার x, লিখতে পারি a সমান টু টু দি পাওয়ার x ইকুয়াল টু বা টু টু দি পাওয়ার x ইকুয়াল টু টু দি পাওয়ার ওয়ান, ওয়ান তার সাথে তুলনা করি, আমি পেয়েছি এখানে x ইকুয়াল ওয়ান। আবার আমি একটা পার্ট লিখছি, একটা পার্ট বাকি আছে, এই পার্টটা যদি দেখি a মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা যেহেতু a সমান করেছিলাম টু দি পাওয়ার x, a সমান টু দি পাওয়ার x, x a সমান টু দি পাওয়ার x মাইনাস এর ওয়ান ইকুয়াল জিরো, বা টু দি পাওয়ার x ইকুয়াল আমরা লিখতে পারি টু দি পাওয়ার জিরো। যে কোনো সংখ্যার উপর যখন পাওয়ার শূন্য থাকে তখন মান হয়ে যায় ওয়ান, বা x ইকুয়াল জিরো। অতএব আমাদের মান x ওয়ান জিরো। যে অঙ্কটা করছি এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমার আর্টিস্ট বিসিএসের মধ্যে ছিল। তারপরে আমি এক অঙ্ক দেখি, যেটা 39তম বিসিএসের মধ্যে এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 1 2 5 root over 5 পাওয়ার হিসাবে আছে 2x ইকুয়াল 1। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। আমার কথা হলো এখানে পাওয়ারটা আছে শুধু রুট 5 এর পাওয়ার, কিন্তু এখানে আছে 125 তার কিন্তু পাওয়ার নেই। লিখতে পারি এটা 5 কিউব, যেহেতু 5 কিউব সমান 125 ইন্টু তার সমান লিখতে পারি 5, লিখতে পারি হাফ পরিবর্তে 2x ইকুয়াল 1, বা 5 কিউব ইন্টু 5, এদিকে জন্য দেখি উপরে আছে 2x বাই 2, এই যে পাওয়ার এটা উপরে চলে যাবে ওর সাথে, এদিকে আছে 1 বা 2 কাটা 5 3 ইন্টু 5x ইকুয়াল 1, বা লিখতে পারি এখান থেকে 5 5 দুটো 5 থেকে একটা 5 নেই, 5 3 প্লাস x 3 প্লাস x ইকুয়াল 1, তার সাথে তুলনা করি a পাওয়ার m ইন্টু m টু দি পাওয়ার n, a কমন m প্লাস n, বা 5 3 প্লাস x ইকুয়াল 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। আগে বলছিলাম
কোনো সংখ্যার উপর যখন পাওয়ার শূন্য থাকে তখন তার মান 1, যেহেতু মান এখানে 1 আছে আমি একেবারে ফ্যাক্টরিয়াল 0 এটা তার সাথে তুলনা করার জন্য, বা 3 প্লাস এক্স ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল মাইনাস 3। এখন যে ম্যাথ সলভ করেছি এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের বিশেষ 39তম এসেছিল। তারপর যদি আমি অঙ্কটা সলভ করি 1 6 9 2 5 পাওয়ার হিসাবে আছে টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল 5 3x প্লাস 6 বা 5 আমরা লিখতে পারি 5 স্কয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 3x প্লাস 6 বা স্কয়ার তার সাথে গুণ 5 2 2 গুণ 4 4x প্লাস 3 গুণ 6 ইকুয়াল 5 3x প্লাস 6 বা 5 5 তার সাথে তুলনা করি, ওটা পাইতেছে এখানে 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6 প্লাস 6 মাইনাস 6, এবার এদিকে পাইতেছি 4x মাইনাস 3x ইকুয়াল 0 বা x ইকুয়াল 0। খুবই সহজ একটা অঙ্ক। তারপরটা যদি আমি দেখি, এটা 35তম সিসের মধ্যে এসেছে, প্রশ্ন নম্বর 167। x minus 3 minus 0.001 equal 0, x এর মান নির্ণয় করতে হবে এখান থেকে, বা আমি তার সাথে তুলনা করি, আমি লিখতে পারি 1 by x cube minus একক দশক শতক হাজার, আমি লিখতে পারি 1 by 1000 is equal to 0, বা এটা আমি এদিকে নিয়ে আসি x cube equal 1 by 10 1 by 100, sorry 1 by 1000, বা গুণ দিয়ে দিই আর গুণ x cube এর সাথে 1 এর গুণ আর তার সাথে তার গুণ, আমি পাইতেছি এখানে x cube equal তার সাথে যদি 1000 এর সাথে যদি এখানে গুণ দিই 1000, বা আমরা লিখতে পারি x cube equal এদিকে আমরা লিখতে পারি 10 cube, তো 10 cube সমান 1000, বা এখন আমি কার সাথে তুলনা করতে পারি, আমি যদি এই সূত্রের সাথে তুলনা করি, এখন a to the power x equal b to the power x, তাহলে আমি লিখতে পারি a equal b, x equal 10, বা যেহেতু তার মান x স্কয়ার চেয়েছিল, আমি যদি x স্কয়ার করি তাহলে 10 স্কয়ার 100 স্কয়ারটা বলেছি 0 আছে দুটো, তাই 0 লিখছি দুটো, অর্থাৎ x স্কয়ার is equal to 100। তারপরে আমি 83 নম্বর অঙ্কটা দেখি। 83 নম্বর অঙ্ক বিশেষ 34তম বিশেষের মধ্যে এসেছিল, আমি সলভ করি। 83
এখানে আছে 5 টু দি পাওয়ার n into 5 to the power 2 plus 3 5 into 5 to the power n into 5 to the power inverse 1 by 4 into 5 to the power n 5 to the power n into 5 square plus just the ability 5 to the power n into 35 into 1 by 5 1 by 5 লিখছি ইনভার্স n এর সূত্র অনুসারে লিখেছে 4 into 5n 5 7 35 এদিকে 5 to the power n 5 to the power n হিসেবে আমরা কমন নিই তাকে 5 5 25 প্লাস 7 by 4 into 5n 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 কাটা 1 25 আর 7 32 32 equal 4 7 32 8 তারপরে যদি আমি দেখি 83 নম্বর অঙ্ক 83 নম্বর আপনার 33 নম্বর বিসিএস এর এসেছিল এবার লিখতে পারি আমরা 3 1 by 3 into 4 1 by 3 পাওয়ার আছে 6 equal কাজ করা যাক 3 into 4 ব্র্যাকেটটা ক্লোজ যে এখানে আছে 1 by 3 এখন 1 by 3 আছে পাওয়ার আমি একসাথে নিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট 6 3 4 12 এদিকে আমি লিখতে পারি একটু বড় সংখ্যা 6 by 3 3 2 6 2 12 স্কয়ার 12 144 খুবই সহজ একটা অঙ্ক এখন যদি 85 নম্বর অঙ্কটা দেখি যদি a by b পাওয়ার হিসেবে আছে x minus 3 equal b by a পাওয়ার হিসেবে আছে x minus 5 হয় x equal 4 BCS 33 এখন আমার প্রশ্ন হলো a by b আছে এখানে আছে b by a তাহলে যদি আমি b by a করি তাহলে আমি কিভাবে লিখতে পারি a by b x minus 3 equal b by a x minus 5 একটা কাজ করি আমি এটা তার সাথে তুলনা করি এই অংশটা বা a by b x minus 3 equal এটা আমি লিখতে পারি a by b minus 1 second bracket x minus 5 বা এখন a by b x minus 3 equal দিয়ে আমি দেখি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই a by b minus x minus এর প্লাস এর এখন তার সাথে তুলনা করে লিখতে পারি বা x minus 3 equal minus এর x plus এর বা minus এর x এদিকে আসলে প্লাস এর 2x equal 5 plus এর 3 বা 2x 8 x 4 4 দুগুণে 8 এবার
তারপর যদি আমি 86 দেখি, 86 নম্বর ম্যাথ, যার 33 টা বেশি 86 ছিল, বলছে তার মান কত। আচ্ছা, এখন আমার কাজ হলো, এখানে আছে 3 রুট ওভার 3 রুট ওভার a3। আগে ভিতরের অংশটা কাজ করি, 3 রুট ওভার, এখানে আমি নিতে পারি a কিউব 1/3, যার সমান লেখা যাক a 3/3 কাটা, বা আমি লিখতে পারি 3 রুট ওভার a, বা তার সমান লেখা যাক a 1/3। তারপরে যদি আমরা 90 নম্বর যে এসেছিল প্রশ্নের মধ্যে বিসিএস এর 33 তো বিসিএস এর এই প্রশ্নটা দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। এখন দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, এভাবে কাজ করি। এখানে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x, একটা 4 টু দি পাওয়ার x কমন, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 4 to the power x into 1 2 3 4 4, তো আমি বলে লিখতে পারি 2 স্কয়ার into 2x, or 2 plus 2x। আবার কার সাথে তুলনা করছি, a to the power m into a to the power n, a নিয়ে আসলাম m plus n, যেহেতু গুণ আছে, গুণের পরিবর্তে প্লাস, বিয়োগ থাকলে ভাগ, বা মাইনাস থাকলে ডিভাইড, তাহলে এটা আমাদের আনসার। এটা এই যে ম্যাথ, এটা একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ, যে অপশন আছে, অপশন অনুসারে এটা সলভ করতে হবে। তাহলে অপশন অনুসারের জন্য সলভ করি, নিচের কোনটি এত এর সমান, বলা আছে নিচের কোনটি, তাহলে আমি লিখতে পারি এটা এইভাবে √5 মাইনাস √3, এটা যদি বর্ণ শাখা আমরা লিখি, এখন √5 মাইনাস √3, এবার কাজ করি, একটা প্লাসের মান নেই, √5 প্লাস √3, যেহেতু উপরে নিচে এটা নিচে নিতে হবে, √5 প্লাস √3। এবার কাজ হচ্ছে আমার, এটা সূত্র হয়ে গেছে, যে সূত্রটা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটা যদি আমি চিন্তা করি a প্লাস b ইন্টু আছে a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি a √5 a স্কয়ার মাইনাস √3 b স্কয়ার বাই √5 প্লাস √3, রুট স্কয়ারে কাটা, 5 মাইনাস 3 বাই 5 প্লাস √3 ইকুয়াল 2/5 প্লাস √3, যা এখানে আমাদের অপশনের মধ্যে এখানে আছে গ্রহ নম্বর। আজকে এ পর্যন্ত। এর আগে আমরা এবারের বাকি অংশগুলো আলোচনা করছি, যা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনি দেখতে পারবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।